এরকম মুচমুচে আর ভেতরটা খুব টেস্টি ও জুসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আর আজকে আমার রেসিপি চিকেন পকোড়া। তাহলে চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন। আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবার তাতে দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। রঙের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো টক দই। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবারে সব কিছুকে আমাদের একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এটা আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। এটাই ছিল আমাদের ফার্স্ট ম্যারিনেশন। দ্বিতীয় ম্যারিনেশনের জন্য এবার তাতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, খুব সামান্য পরিমাণে জোয়ানগুলোকে একটু হাতে ঘষে নিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। 1 চামচ নুন দিয়ে দেব, হাফ করে কেটে রাখা পাতিলেবুর রস দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে। আমি এখানে একটা ডিম ব্যবহার করছি টেস্টটাকে দ্বিগুণ করার জন্য। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাই করার জন্য এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে এক এক করে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। সমস্ত চিকেন আমি 90% মতো সিদ্ধ করে নেব। 90% মতো ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে তুলে নিতে হবে। আপনারা চাইলে এই চিকেনগুলোকে কন্টেনার বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন 10 মিনিট ফ্রাই করলেই একদম গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে যাবে। এক্সট্রা যে ম্যারিনেশন মশলাগুলি রয়ে গেছে সেটা আমি পরিষ্কার করে নেব, তা না হলে তেল কালো হয়ে যাবে। দ্বিতীয়বার কুক করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট ভেজে নিলেই চিকেন পকোড়া রেডি। একটা কাচের বাটিতে নিয়ে নেব, তাতে একটু চাট মশলা মিশিয়ে নেব। এভাবে চিকেন পকোড়া রেডি।
দ্য বেস্ট।